হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতির নাম ভাঙিয়ে ভুয়ো পরিচয় দিয়ে টাকা তুলতে এসে গ্রেপ্তার এক ব্যক্তি। বালি এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম গৌরী শঙ্কর গুপ্ত। রাম রাজাতলা এলাকার টাকা নিতে এলে তাকে হাতে নাতে ধরে জগাছা থানার পুলিশের হাতে তুলে দেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, এক ব্যবসায়ীর থেকে 15,000 টাকা চাওয়া হয়েছিল। বিবেক কর্মকার নামে ওই ব্যবসায়ী জানান, কলকাতার বড়বাজারে তাদের ব্যবসার কাজ হয়। বড়বাজার থেকে ফোন করা হয় তাকে, বলা হয় কংগ্রেস নেতা সন্তোষ পাঠক বলছি। এরপর হাওড়ার তৃণমূল যুব সভাপতির সঙ্গে কথা বলতে বলা হয়, কিন্তু মনে হয়েছিল সবে ভুয়ো পরিচয় দিয়ে টাকা চাওয়া হচ্ছে। রথযাত্রার অনুষ্ঠান উপলক্ষে 15,000 টাকা চাওয়া হয়। এরপর টাকা নিতে এলে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছোকরা ঠাকুরানি তোমার লিলুয়া কৈলাস মিশ্রাকে চেনো? ওর নামে তুমি কমপ্লেন করছো, কৈলাস মিশ্রার নামে টাকা তুলছো। ওকে তোলো থানাতে, চল চল। দলের নাম করে টাকা তুলছো? হ্যাঁ, দলের নাম করে টাকা তুলছো, তৃণমূল কংগ্রেসের নাম করে টাকা তুলছো। হ্যাঁ, চল থানায় চল। চল গাড়ি নে, চল থানায় চল। অভিযোগকারী বিবেক কর্মকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে দুপুর 2:03 আমার কাছে একটা ফোন আসে। ফোনে ট্রু কলারের নাম উঠছিল সন্তোষ পাঠক আর ব্যাকেটে সন্তোষ সিং। তাই আমি ফোনটা ধরলাম, বললাম হ্যালো। বলছে আমি সন্তোষ পাঠক বলছি, বড়বাজারের এমএলএ। বললাম হ্যাঁ বলুন। তো সেরকম তোমার তো লালাবাবু সাহা রোডে অফিস আছে, তুমি চীনা বাজারে আসো, কাজে আমরা জানি। তো আমার ভাই তোমার নাম্বারটা আমাকে দিয়েছে, সন্তোষ সিং আমার ভাই। বললাম ও আচ্ছা, আমি বলুন। তখন তোমাদের এলাকার একজন তৃণমূল কংগ্রেসের নেতার নাম বললাম, নামটা বলছি না। বললো উনিও আছে আমার কাছে, ওনার সাথে কথা বল। যখন ওনাকে দিল ফোনটা, আমি হ্যালো। তো উনি বলছে হ্যাঁ আমি বলছি। আমার মনে হলো গলা শুনি যে এটা ওনার গলা নয়। আমি যাই হোক অবজার্ভ করছিলাম, কথাটা ভালো করে রেকর্ড করেছি টোটাল কথাগুলো। জানলাম বলুন। বলতে এরকম উনি একটা কিছু প্রোগ্রাম করছে, কথা বলে নাও, কি আছে না আছে দেখে করে দিই, আর আমার কোনো হেল্প লাগলে বল। হ্যাঁ ঠিক আছে। দিয়ে আমি যখনই আমাদের পরিচয় দিলাম, তখনই দেখলাম ফোনটা বলে না কথা বলো শান্তি বলে দিয়ে দিই। দিয়ে বলছে এরকম আমাদের একটা প্রোগ্রাম আছে, জগন্নাথ পুজোর করছি রাত 10টায়, তো বুড়ো মাদের জামা কাপড় বিতরণ খাওয়াবো, অভিযোগ অনুষ্ঠান বলছি। বললাম যে বলুন কি করতে হবে। বলছে কত দেবে? বললাম না আপনি বলুন কত দিতে হবে। বলছে অনেকে অনেক রকম দিচ্ছে, অনেকে 10,000, 20,000, 50,000। অত তো আমার সামর্থ্য নয়, আমি দেখছি একটা দেখে করে দেবো। তো বলতে বললো কত দেবো? আমি দেখছি। তো বললো না ঠিক আছে 15,000 টাকা দিও। বললাম না আপনি দেখছি আমি কী করা যায়। বলতে তাহলে ফোনপে করো। ফোনপে কথাটা বলতে আমার ডাউট হয়। তারপর সন্ধ্যেবেলায় যখন আমি আবার ফোন করি, জানালাম সবাইকে, নেতৃত্বকে জানালাম। তো বললো ওকে ফোন করে প্রেস করে আনো লোকেশানে, তোমার লোকেশানে ডাকো অফিস। যখন ওকে আমি রাত্রে ফোন করলাম, তখন বললো ঠিক আছে তাহলে 15,000 টাকা দিও। তাহলে হ্যাঁ ঠিক আছে পাঠাও। তো আজকে আসার পর আমি তার আগে থানাকে জানিয়েছিলাম। জানাতে সুপ্রভাত ছিল, সুপ্রভাতকে বললাম এই ব্যাপার, কিন্তু দেখতো ব্যাপারটা। ও তারপরে ফোন করে থানায় সব জানায়, আমিও জানাই। আমরা রাত্রে এসেছিলাম, থানায় কথা হয়েছিল লোকেশন। তৃণমূলের যুব সভাপতি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে আমাদের শিবপুর কেন্দ্র তৃণমূল যুবরই একজন সক্রিয় সদস্য ভাই বিবেক। তো হঠাৎ করে আপনারা শুনছেন যেখানে নেত্রী বলছে বারবার ধরে দলের নাম করে কোনো রকমভাবে টাকা পয়সা তোলা যাবে না, অভিষেকদা বলছে। তো সর্বোপরি এই ছেলেটির কাছে একটি ফোন আসে কালকে দুপুরবেলা। ফোনে আসার পর দলের কিছু নেতৃত্বের নাম বলে, এবং নাম বলার পর বলে কি এত টাকা দিতে হবে। তো যথারীতি এর একটা সন্দেহ হয়, আমার সাথে যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ করার পর আমি ওর কল রেকর্ডটা শুনি। শোনার পর আমি যথারীতি আমাদের বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয়কে জানাই, আমাদের লোকাল জগাজা থানাকে জানাই এবং উচ্চতর নেতৃত্বকে জানাই। এরপর ওখান থেকে বলা হয় যে এত টাকা একটা অ্যামাউন্ট আপনারা আমাকে এতে আপনার ফোনপেতে পাঠান। তো আমি তখন বলি যে না ফোনপেতে নয়, সামনাসামনি এসে নিয়ে যাও। তো আমার যতদূর ধারণা এইসব অসাধু মানুষ
যেভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, এর ফলে তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে, নেত্রীর বদনাম হচ্ছে, অভিষেক দা এবং আমাদের শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির বদনাম হচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় ধরতে হবে যে মানুষটি যখন আসে, আমরা যুবর তরফ থেকে, শিবপুর কেন্দ্র তৃণমূল যুবর তরফ থেকে একত্রিত হয়ে মানুষটিকে ধরি এবং অবশ্যই সেখানে জগাজা থানার ভূমিকা অনস্বীকার্য, সেখানে জগাজা থানার পুলিশেরাও ছিল। তো যথারীতি আমরা একত্রিত হয়ে ধরি এবং এই মুহূর্তে উনি থানাতে রয়েছে। আর মূল বিষয় যেটা আমি বলতে চাই যে দলের নাম করে যে বা যারা যারা টাকা তুলছে, সেখানে সুপ্রভাত মশাটের মতন করে শুধু শিবপুর কেন্দ্র নয়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বুথে বুথে, ব্লকে ব্লকে এরকম কিন্তু সুপ্রভাতরা রয়েছে। তাই অসাধুরা খুব সাবধান। তৃণমূল কংগ্রেসের নাম করে আমরা টাকা তুলতে দেবো না। সততার সাথে, ন্যায়ের সাথে দলটা করতে হবে। তার পরিচয় সে এই মুহূর্তে বলছিল, প্রথমে কোনো এক নেতৃত্বের এমএলএর নাম বলছিলেন। তো আমরা যখন তাকে ধরি, ধরার পরে তিনি বলছেন তিনি এমএলএর নাম বলছেন না, তার এখন একটা ব্যক্তিগত তার নামটা বলছে। নামটা কি বলছে? সঞ্জয় সিং ফিং, এরকম। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির নাম ভাঙিয়ে ভুয়ো পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার ঘটনা প্রকাশ্যে এলো। সূত্রে মারফত জানা যাচ্ছে, সেই ব্যবসায় তার বড়বাজার চেনা মার্কেটে একটা দোকান রয়েছে ও তিনি ব্যবসা করেন। তার বাড়ি হাওড়া রামরাতলা। তাকে ভুয়ো পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা তোলার ঘটনা প্রকাশ্যে এসছে। যেটা জানা যাচ্ছে যে সামনে রথ পুজো, আর রথ পুজোর উপলক্ষে একটি অনুষ্ঠান করা হবে, সেই কারণে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। হাওড়া সদরের যে তৃণমূলের যুব সভাপতি রয়েছেন তার নাম, এর পাশাপাশি তাকে ফোন যেটা করা হয়েছে ভুয়ো ফোন, যার নাম নিয়ে তিনি হচ্ছেন বড়বাজারের যে কংগ্রেসের রয়েছেন কাউন্সিলর সন্তোষ পাঠক, তার নাম ধরে তাকে ফোন করা হয় ও তার কাছ থেকে এই রথ পুজোর উপলক্ষে অনুষ্ঠানের জন্য টাকা চাওয়া হয়। এই ঘটনার পর যে বিবেক রয়েছেন তিনি যে ব্যবসায়, তার সন্দেহ হয় যে তার কাছে এই ধরনের একটা ফোন আসে। তিনিও যে রয়েছেন যে শিবপুর এলাকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী রয়েছেন, সেই জানার পর তার সন্দেহ হওয়াতে তিনি নিজের তৃণমূল যে যুব সভাপতি রয়েছেন শিবপুর বিধানসভা কেন্দ্রে সুপ্রভাত বসাটকে জানান ও তারা জগাছা থানার সঙ্গে সম্পর্ক করেন। জগাছা থানা পুলিশকে সঙ্গ নিয়ে তাকে টাকা দেওয়ার জন্য ডাকা হয়। প্রথমে তারা টাকা পে ফোনের মারফত, যেটা রয়েছে অনলাইন, টাকা দেওয়ার জন্য আগ্রহ করেন। কিন্তু বিবেকের বাবা তাকে বলেন যে না, যখন তারা রথ পুজোর জন্য টাকা চাইছেন, সেই একটা ভালো অনুষ্ঠানের জন্য, সেই কারণে তাকে একটু বেশি করে টাকা দেওয়া হোক, যাতে সকল মানুষের ভালো হোক। আর সেই কারণে তাকে নগদ টাকা ক্যাশ দেওয়ার জন্য তার বাড়ির ডাকা হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।